প্রিয় ভাইরা, তাই আজকে আমরা এই সমাবেশের মাধ্যমে পরিষ্কার জানাতে চাই, সেটা হলো এটি নতুন বাংলাদেশ। আমরা বিপ্লবের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ পেয়েছি। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, এটা যদি নতুন দেশ হয়, আপনি যদি একটা নতুন বাড়ি করেন, নতুন ঘর করেন, সেই নতুন ঘরে নতুন ফার্নিচার তোলার প্রত্যাশা সবারই থাকে না? থাকে না? জোরে বলেন, থাকে না? থাকে না? নতুন ঘরে নতুন ফার্নিচার উঠবে। নতুন বাংলাদেশে আর পুরাতন কাউকে দেশ পরিচালনার দায়িত্ব দেওয়া হবে না ইনশাআল্লাহ। নতুন বাংলাদেশে নতুন দল, যারা কোনোদিন দেশ পরিচালনা করেনি, জামাত ইসলামী দেশ পরিচালনা করবে ইনশাআল্লাহ। এটি জামাত ইসলামীর প্রত্যাশা নয়, এটি বাংলাদেশের জনগণের প্রত্যাশা, এটি দেশের মানুষের প্রত্যাশা। এই দেশ পরিচালনায় বিদেশি যারা সহযোগিতা করে তাদের প্রত্যাশা। আগামীর বাংলাদেশ হবে বাংলাদেশ জামাত ইসলামীর বাংলাদেশ। কেন? আপনাদের যদি কান থাকে, আর যদি হৃদয় থাকে, আর যদি চোখ থাকে, চোখটা খুলুন, কানটা উন্মুক্ত করুন, হৃদয়ের ভাষাটা বোঝার চেষ্টা করুন। 16টি বছর মানুষ অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছে। মানুষ যখন মুক্তির নেশায় প্রহর গুনছিল, ঠিক সেই সময় আবার আপনারা জালেমের মতো মানুষের সামনে হাজির হয়েছে। সেই জন্য 16 বছরের দানবকে যেভাবে মানুষ প্রত্যাখ্যান করেছে, আজকে যারা দানব হয়ে দাঁড়িয়েছেন তাদেরকেও জনগণ প্রত্যাখ্যান করতে চায়। জনগণ ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছে, আমরা ভোট এবার কোথায় দেব? জোরে বলেন, কোথায় দেব? এটি বাংলাদেশের 71% মানুষের মতামত। এবার জনগণ ভোট দেবে কোথায়? দাঁড়িপাল্লায়। কারণ নতুন বাংলাদেশে আমরা নতুন মুখ দেখতে চাই, নতুন প্রধানমন্ত্রী দেখতে চাই, নতুন মন্ত্রী পরিষদের সদস্য দেখতে চাই। কেন দেবে? আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, এই যে 13 মাস ধরে, 16 বছর তো গেছেই, 13 মাস ধরে লুট, তারা অন্যায়, অত্যাচার, জুলুম, চাঁদাবাজি জামাত শিবিরের লোকজন এগুলো করেছে? জোরে বলেন, জামাত শিবিরের লোকজন করেছে? আওয়ামী লীগের লোকজন করে? এগুলা কি এখন আওয়ামী লীগের লোকজন করে? তাহলে কারা করে? যারা করে তাদেরকে দেশের মানুষ চেনে না? চেনে না? যেই কারণে আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে, দেশ থেকে বিতাড়িত করেছে। ঠিক একই কাজ যদি আমিও করি, জনগণ আমাকে কেন চুমু খাবে বলেন তো দেখি? কি বলেন, জনগণ চুমু খাবে? খেতে পারে না। তাই জনগণ গোপনে গোপনে সিদ্ধান্ত নিয়ে বসে আছে, সুযোগ পেলে ইনশাআল্লাহ ব্যালটের মাধ্যমে আপনাদেরকে প্রত্যাখ্যান করবে। বাংলাদেশ উন্নয়নশীল দেশ, দেশ পরিচালনায় অনেক বৈদেশিক শক্তির, অনেক বিদেশি বন্ধুদের পরামর্শ সহযোগিতা নেওয়া লাগে। আপনারা কি লক্ষ্য করে দেখেছেন, এই বিপ্লবের পরে জামাত ইসলামীর মতো একটা দলের নেতা, যার আমির ডাক্তার শফিকুর রহমান, সেই শফিকুর রহমানের সাথে এমন একটা দিনও যায় না বিদেশি কোনো রাষ্ট্রদূত, বিদেশি রাষ্ট্রের কোনো মেহমান প্রতিনিধি সাক্ষাৎ করে না, এমন একটা দিনও এখন যাচ্ছে না। ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা, এটা কিসের ইঙ্গিত? এটি এই ইঙ্গিতই বহন করে আমরা তোমাদের সাথে আছি, আগামী দিনের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তোমাদেরকে নিতে হবে। তাই দেশের মানুষ এবং বিদেশি বন্ধুরা মিলে আজকে বাংলাদেশকে একটি নতুন বাংলাদেশ গড়ার জন্য নতুন লোকদেরকে, নতুন দলকে দায়িত্ব আনার চিন্তা ভাবনা করছে। সুতরাং ঠিক সেই মুহূর্তে আপনারা ভয়, হুমকি, ধামকি, দেখে নেব ইত্যাদি কথাবার্তা বলছেন। বিনয়ের সাথে বলবো, বহু হুমকি আমরা দেখেছি, বহু রাত আমাদেরকে ঘর ছাড়া করে রাখা হয়েছে, কোর্টের বারান্দায় ঘুরতে ঘুরতে আমাদের জুতা স্যান্ডেল ক্ষয় হয়ে গেছে, আমরা হিজরত করতে বাধ্য হয়েছিলাম, আমাদের নেতা কর্মীরা শাহাদাত বরণ করেছে। আর কিসের ভয় দেখাবেন আপনারা? তাই হুমকি দিয়ে কোনো লাভ নাই। মেহেরবানি করে চোখ রাঙিয়ে কথা বলবেন না।
সম্মানিত ভাইরা, তাই আপনাদেরকে বলতে চাই, কারো রক্তচক্ষু, কারো হুমকি ধমকিতে ভয় না পেয়ে বরং আমার অধিকার আদায়ের আন্দোলন যা চলেছে, অধিকার ফিরে না পর্যন্ত, জামাত ইসলামীকে ক্ষমতায় পৌঁছে দেওয়া না পর্যন্ত এই আন্দোলন চলছে এবং চলবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় গেলে দেশের মানুষের কি হবে? আপনারা ক্ষমতায় গেলে কি করবেন বিদেশিরা জিজ্ঞাসা করে, আপনাদের জিজ্ঞাসা নাই? প্রথম উত্তর হলো আলহামদুলিল্লাহ, আল্লাহর উপরে ভরসা করে বলতে পারি বাংলাদেশ জামাত ইসলামী এদেশে দুর্নীতি করবে না, দুর্নীতি করতে দেবে না ইনশাআল্লাহ। আর যদি শুধু দুর্নীতি বন্ধ হয়, 3 বছরের ভিতরে বাংলাদেশ সিঙ্গাপুর হবে ইনশাআল্লাহ। আপনাদের বিশ্বাস হয় জামাত দুর্নীতি বন্ধ করতে পারবে? আপনাদের কি বিশ্বাস হয়? আলহামদুলিল্লাহ, জামাত ইসলামের নেতা কর্মীরা এখনো যেহেতু দুর্নীতি করে নাই, ইনশাআল্লাহ ক্ষমতায় গেলেও জামাত দুর্নীতি করবে না, কাউকে করতে দেবে না ইনশাআল্লাহ। চাঁদাবাজি, চুরি ডাকাতি জামাত ইসলামের লোকজন যেহেতু করে না, ক্ষমতায় গেলে চুরি ডাকাতি, চাঁদাবাজি কাউকে করতে দেওয়া হবে না। জামাত ইসলামী ক্ষমতায় গেলে দেশে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠিত হবে। ইনসাফের অর্থ হলো আপনার যতটুকু পাওনা, যতটুকু অধিকার তা আপনি অবশ্যই পাবেন, কিন্তু অন্য মানুষের অধিকার আপনি হরণ করতে পারবেন। সে যে ধর্মেরই হোক আর যে দলেরই হোক, আপনার অধিকার আপনি পাবেন, কিন্তু অন্য মানুষের অধিকার আপনি বঞ্চিত করতে। এই ন্যায় ভিত্তিক একটি সমাজ তৈরি করা হবে ইনশাআল্লাহ। বেকার যুবকেরা আজকে দেশে কাজ না পেয়ে বিদেশে পাড়ি জমাচ্ছে। এই বিদেশে পাড়ি জমাতে যে কত মায়ের জীবন ওই সাগরে পানির সঙ্গে মিশে গেছে শুধুমাত্র একটু কর্মসংস্থানের জন্য। আমরা যুবক ভাইদেরকে কথা দিচ্ছি, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে এদেশের যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। চাকরি পড়াশোনা শেষ করে সার্টিফিকেট পাবেন এক হাতে, অন্য হাতে ইনশাআল্লাহ আমরা চাকরি আপনাদেরকে তুলে দিতে পারবো। আমার আমিরে জামাত বলেছেন, আমাদের দেশের মা বোনেরা বিভিন্ন পেশায় যারা কর্মে আছেন, দুঃখজনক হলেও সত্য, আমার মা বোনদেরকে পরিশ্রম করানো হয় বেশি আর মজুরি দেওয়া হয় কম। ঠিক না ঠিক? কলকারখানাগুলোর আমি খবর নিয়েছি, আপনারা খবর নেন। পুরুষের হাজিরা হলো 600 টাকা আর বোনদের হাজিরা হলো 400 টাকা। পরিশ্রম আমি লক্ষ্য করে দেখেছি, পুরুষরাই ফাঁকি দেয় বেশি, বোনেরা কাজ করে বেশি। ঠিক না ঠিক? অথচ তাদের পারিশ্রমিক কম। আমাদের সম্মানিত আমিরে জামাত বলেছেন, বাংলাদেশ জামাত ইসলামী যদি দেশ পরিচালনার সুযোগ আল্লাহর রহমতে পায়, মেয়েদের কর্মঘণ্টা হবে 5 ঘন্টা। কয় ঘন্টা? পুরুষের কর্মঘণ্টা 8 ঘন্টা আর মহিলাদের কর্মঘণ্টা হবে 5 ঘন্টা। ভাইরা আবার বলবেন ব্যাপারটা কি, আমাদের 8 ঘন্টা আর মহিলাদের 5 ঘন্টা? সম্মানিত ভাই, ওই বোনটি আপনার বোন অথবা মা অথবা আপনার স্ত্রী, তিনি 5 ঘন্টা অফিস শেষে যদি বাড়িতে ফিরেন, বাকি 3 ঘন্টা সময় আপনার পরিবারকে তিনি দিতে পারবেন। ঠিক না বেঠি? এটি কি কাজ নয়? আপনার খেদমত, পরিবার প্রতিপালন, সন্তান প্রতিপালনে ভূমিকা রাখবে আমার বোনেরা, আমাদের মায়েরা। এই জন্য ইনশাআল্লাহ জামাত ইসলামী ক্ষমতায় গেলে বোনদের কর্মঘণ্টা হবে কয় ঘন্টা? সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় গেলে বলা হয়ে থাকে এটা একদম ইসলামী রাষ্ট্র, শরিয়া আইন চালু করে সব বেধর্মীদেরকে, অমুসলমানদেরকে একদম বিদায় করে দেবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা অমুসলিমদের ভাই বোনদের বলতে চাই, আল্লাহর আকাশের নিচে আর জমিনের উপরে যে যে ভূখণ্ডে বাস করুক না কেন, আমরা আমাদের প্রথম পরিচয় আমরা মানুষ। ঠিক না বেঠি? আমাদের পরিচয় আমরা মানুষ, আল্লাহর সৃষ্টি। ওই আল্লাহর বৃষ্টি যেমন আকাশ থেকে নামলে এদেশের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবার জমিতেই পড়ে, আল্লাহর আইনের ভিত্তিতে একটি ইনসাফপূর্ণ সমাজ কায়েম হলে ওর সুখ এবং কল্যাণ এদেশের সকল ধর্মের মানুষ সমান হারে পাবে ইনশাআল্লাহ।
সুতরাং আপনাদের কোনো ভয়ের কারণ নেই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামী এই সকল স্লোগান নিয়ে ময়দানে এসেছে। শুধু আজকে থেকে নয়, জামাতের প্রতিষ্ঠাই হয়েছিল ন্যায় আর ইনসাফের সমাজ কায়েমের জন্য। সেই সমাজ কায়েমের আন্দোলন করতে করতে বহু নেতা, বহু কর্মীর রক্ত আর শাহাদাতের বিনিময়ে আজ আমরা এখন একটু উপযুক্ত সময় পেয়েছি, যেই সময়ে আমাদের এই প্রিয় মাতৃভূমির বাংলাদেশে আল্লাহর দ্বীনের ভিত্তিতে একটি বাংলাদেশ গড়া সম্ভব, ঠিক না বেঠিক? সেই সময় আজকে আপনার আমার দায়িত্ব হলো ঘরে বসে থাকা নাকি? এখন থেকে আমরা যেই লক্ষ্যে কাজ করছি, আগামী জাতীয় নির্বাচন, সেই জাতীয় নির্বাচনে আসলে জামাত মনোনীত প্রার্থী, জনমানুষের নেতা, 33 বছরের একটানা জনপ্রতিনিধি আব্দুল গফুর সাহেবকে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে বিপুল ভোটে যদি বিজয়ী করতে হয়, এদেশের সকল মা বোন, রিক্সা গাড়িওয়ালা, ঠেলা গাড়িওয়ালা, ভ্যানওয়ালা, দোকানদার, মজুর, কুলি, সবার কাছে তার সালামকে আপনারা পৌঁছে দিতে পারবেন? যদি এ দায়িত্ব পালন করতে পারেন, ইনশাআল্লাহ আগামীর বিজয় আপনাদের জন্য অপেক্ষা করছে। সম্মানিত ভাইরা, শেষ কথাটি বলতে চাই, আমরা এতদিন এই নির্বাচনী মাঠে একা একাই কাজ করছিলাম। বাংলাদেশের আরেকটি বড় দলের পক্ষ থেকে 237 আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে। কুষ্টিয়ার 4টি আসনেই তাদের দলের প্রার্থী ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলার পক্ষ থেকে তাদের ঘোষিত 4 জন প্রার্থীকে আমরা স্বাগত জানাচ্ছি এই নির্বাচনী মাঠে। আপনারা আমাদের শত্রু নন, আপনারা আমাদের প্রতিদ্বন্দ্বীও নন, বরং এই নির্বাচনী মাঠে আমরা একে অপরের প্রতিযোগী, একে অপরের প্রতিদ্বন্দ্বী। আমরা কে আগে যেতে পারি সেই মাঠে আমরা নেমেছি। এই জন্য আপনাদের প্রতি আমাদের অনুরোধ, নির্বাচনের মাঠের নিয়ম শৃঙ্খলা, আইন কানুন, ল মেনে যেমন মাঠে খেলতে হয়, নির্বাচনের মাঠেও আপনাদেরকে অনুরোধ করব, নিজেদের শারীরিক শক্তি আর পেশা শক্তির ব্যবহার নয়, বরং দেশের মানুষের মন জয় করার জন্য, দেশের মানুষের ভোটারের মন জয় করার জন্য, তাদের ভোট প্রাপ্তির জন্য নির্বাচন কমিশন ঘোষিত যে সমস্ত নিয়ম নীতি, সেগুলো মেনে আসুন। আপনারাও কাজ করুন, আমরাও কাজ করি। জনগণ যাকে ভালো মনে করবে তাকেই ভোট দিয়ে বিজয়ী করবে। এতে কি আপনাদের কোনো আপত্তি আছে? এই সহজ কথা যদি আমরা সবাই মেনে নেই, তাহলে আগামী নির্বাচন হবে শান্তিপূর্ণ, সৌহার্দ্যপূর্ণ। যিনি বিজয়ী হবেন আমরা তাকে ফুল দিয়ে বরণ করব ইনশাআল্লাহ। আর যদি এর কোনো ব্যতিক্রম হয়, কেউ যদি আমাদের অধিকার ছিনিয়ে নিতে আসে, কেউ যদি আমাদের অধিকারে হস্তক্ষেপ করে, তাহলে আমাদের পরিষ্কার বক্তব্য, আমরা কাউকে আঘাত করতে যাব না। কিন্তু কেউ যদি আমাদেরকে আঘাত করে আসে, তাহলে আমাদের চুপ করে হয়তো বসে থাকা সম্ভব হবে না। কেউ যদি আমাদের ভোটের অধিকার ছিনিয়ে নিতে আসে, আমরা তখন আর চুপ করে দাঁড়িয়ে থাকতে পারবো না। তাই পরিষ্কার বক্তব্য, আসুন আগামীর এই নির্বাচনে দেশ এবং জাতির সেবার লক্ষ্যে আমরা রাজনৈতিক ময়দানে কাজ করব। আমরা সবাই মিলে একটি উন্নত দেশ, একটি সোনালী বাংলাদেশ, একটি মানবিক বাংলাদেশ, সবার অধিকার প্রতিষ্ঠিত হয় এমন একটি বাংলাদেশ গড়ার যে আন্দোলন আমরা করছি, সেই আন্দোলন নিয়ে এগিয়ে যাই মহান রব্বুল আলামিনের কাছে। সেই প্রত্যাশা রেখে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।